রশিদ আহমদ ফেরদৌস চাচু এবং বদরুজ্জামান চাচু, ওনাদের দুইজনের এই জালিয়াতির বিচার চাই। এ পর্যন্ত কলরবের যত হয়েছে এগুলার আর কি সুষ্ঠুভাবে এগুলা হিসাব নিকাশ চাই। আর তাদের দুজনেই বহিষ্কার চাই, তাদের দুজনকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এখন যারা কলরবে আছে আমি দেখতে চাই কলরবে আরো যারা আছে দৈনিক তিবাস, রশিদ আহমদ ফেরদৌস এবং বদরুজ্জামানের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিতে চায় এটা আমি দেখতে চাই। 2010 জুনের 18 তারিখে আইনুদ্দিন আল আজাদ মারা যাওয়ার পরে কলরবের নামে চ্যানেল সহ বদরুজ্জামান যত কিছু দখল করেছে এগুলো আবার পুনর্গঠিত কলরবেই ফেরত দিতে হবে। এই কলরবের অর্জিত যত সম্পদ এগুলো আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। কলরবের নামে যত সম্পদ অর্জিত হয়েছে এটা আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে সে কলরবের নাম ব্যবহার করে নিজের আখের বসেছে। গোটা জাতি চায় যে কলরব আগের পূর্বের জায়গায় ফিরে আসুক, কলরব ভালোভাবে চলুক, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, তার পরিবারের স্বার্থে আইনুদ্দিনের চেতনা নিয়ে চলুক। কলরব ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। এই হলিটিউনের চ্যানেল কলরবের নামে ফিরিয়ে দিতে হবে এবং কলরবের যে লঘু ব্যবহার করা হয় এই লঘুটাও কেউ ব্যবহার করতে পারবে না তার পরিবারের অনুমতি ছাড়া। যদি সে করে তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা আইনুদ্দিন আল আজাদের স্ত্রী এবং মেয়ের কথাগুলো শুনলেন। বর্তমান কলরবের এই ইস্যুটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে চলতেছে। অর্থাৎ বদরুজ্জামান ভাই কলরবের নাম পাল্টিয়ে হলিটিউন দিয়েছে এবং আত্মসাৎ করে টাকা খাচ্ছে, কিন্তু তার স্ত্রী এবং মেয়ের কথার সাথে কতটুকু মিল আছে বা তারা যে বিষয়টা তুলে ধরেছে এটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এর সঠিক তদন্ত করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।